আলুগুলোকে দেখুন আমি কেটে নিয়ে ফুটো ফুটো করে নিয়েছি, এগুলোকে আমি ভেজে নেব। একটু হলুদ দেবো এখানে। এই আলুটা ভাজা হয়ে গেলে এটাকে তুলে রেখে দেবো, তারপর মশলা বানাবো। সম্পূর্ণ নিরামিষ। আমি এখান থেকে একটুখানি পালং শাক বরফ মেশানো জলে তুলে রেখে দেবো, পালং শাকের যাতে রঙটা নষ্ট না হয়ে যায়, তাই জন্যে এই পালং শাকটা আমি তুলে রেখে দেবো। আর কড়াইয়ের পালং শাকটা দিয়ে পালং শাকের রেসিপিটা হবে, এইটাকে আমি একটু পেস্ট করে নেব। পেস্টটা হয়ে গেছে, একবার ঘুরিয়েছি, এবার একটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আরেকবার ঘুরিয়ে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো তুলে নিচ্ছি। এবার আমি এখানে একটুখানি জিরে ফোড়ন দেবো, শুকনো লঙ্কা ফোড়ন দেবো, আর একটু কালো জিরে ফোড়ন দেবো। ফোড়নের গন্ধটা ছাড়লেই আমি কুচিয়ে রাখা যে আদাটা আছে সে আদাটা দিয়ে দিই। এবার কুচিয়ে রাখার যে আদাটা সে আদাটা দিই। আদাটা একটু কষে নিতে হবে। আদাটা কষা হোক, আমি এর মধ্যে এবার একটুখানি হিং দেবো, সামান্য হিং দেবো। হিং সহ এটাকে একটুখানি কষিয়ে নিয়ে শুকনো মশলা দেবো। আমি এখানে শুকনো মশলা বলতে ধনে, জিরে গুঁড়ো, হলুদ, আর একটু দেবো জল, একটু কাশ্মীরি মির্চ দিলাম। এবার নুন, এবার এই পিষে রাখা ধলং শাকের যে পেস্টটা সেটা দেবো। মিক্সি ধোয়া যে জলটা সেটা এবার দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার একটু আমি চিনি দিলাম এখানে। চিনিটা একটু গলে গেলে আমি আলুগুলো দিয়ে দেবো। তেল ছেড়ে গেছে মশলা থেকে, এবার আমি এর মধ্যে আলু যে ভেজে রেখেছিলাম সেই আলু ভাজাটা দেবো। আলুটা পালং শাকের পেস্টের সঙ্গে কষা হয়ে গেছে, এবার আলুটাকে সেদ্ধ করার জন্য আমি এখানে গরম জল, যেটা আলু রেখেছিলাম সেটাকে আমি গরম জল করেছি, গরম জল দিই।
আলুটা সেদ্ধ হয়ে গেলে আমি এটা নামিয়ে দেব। একটু ধনে পাতা দিয়ে দিলাম এর মধ্যে, তাহলে একটু স্বাদ এবং গন্ধ দুটোই ভালো আসবে। সবুজ আলুর তরকারি আমার রেডি হয়ে গেছে। এই আলুর তরকারিটা করে খাবেন, দেখবেন খুব ভালো লাগে। আলুর দম নয় কিন্তু, এটা তরকারি।